তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো যে আপনার প্রাইজের উপর কীভাবে আপনারা ডিসকাউন্ট বের করবেন। অনেক সময় দেখা যায় যে যে একটা নির্দিষ্ট একটি অ্যামাউন্ট আছে, সেটার উপর এত পার্সেন্ট ডিসকাউন্ট, সেক্ষেত্রে আপনারা কীভাবে বের করবেন। তো আজকের এই ভিডিওটি, তো চলে যাওয়া যাক কাজে। তো প্রথমে আমরা এরকম একটা এক্সেল শিটে আমরা এই ধরনের একটা টেবিল তৈরি করেছি। হ্যাঁ, এই টেবিল তৈরি করার পরে এইখান থেকে আমরা কিছু প্রাইস দেওয়া আছে, প্রাইজের উপরে কিছু ডিসকাউন্ট দেওয়া আছে। এবং তাহলে ডিসকাউন্টটা যখন আমরা থ্রো করব, সেক্ষেত্রে আমরা কিভাবে, তো আমরা মূল টোটাল অ্যামাউন্টটা আমরা কিভাবে বের করব। তো চলে যাই কাজে। তো এখানে দেখা যাচ্ছে যে প্রাইস, ডিসকাউন্ট, অ্যামাউন্ট, এ ধরনের একটা আমরা টেবিল তৈরি করেছি। তো সেই টেবিলের ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো অ্যামাউন্টটা, তো ফর্মুলায় যাব আমরা। প্রথমে আপনারা ইকুয়াল প্রেস করবেন। ইকুয়াল প্রেস করার পরে আপনারা যে প্রাইস আছে, প্রথম প্রাইসটি, সেই প্রথম প্রাইসটির উপর আপনারা ক্লিক করবেন। করার পরে আপনারা মাইনাস, সরি, আপনারা এখানে গুণ চিহ্ন দিবেন বা স্টার। হ্যাঁ, গুণ চিহ্ন দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট আপনারা কি করবেন, চালু করবেন, স্টার্ট করবেন। ফার্স্ট চালু করলাম, তারপরে ওয়ান মাইনাস আপনার যে সেলে আপনি নিয়েছেন সেই সেলের ডিসকাউন্ট কত পার্সেন্ট, সেটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে শিফট চেপে ধরে আপনারা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করুন। ক্লোজ করার পরে আপনারা এন্টার প্রেস করবেন। দেখেন, 800 প্রাইসটা দেওয়া আছে আমার 850। 850-এর উপর আমার 10% ডিসকাউন্ট হলে আমার 700 কত হচ্ছে, 65, 765 টাকা হচ্ছে। এরপরে আপনারা কি করবেন, বাকিগুলো আর এইভাবে আমরা আর ফর্মুলা দিয়ে বের করব না। সেক্ষেত্রে আমরা এক টান দিলেই আমরা টোটালটা আমরা পেয়ে যাব। কিভাবে করবেন, আপনারা এটার উপর প্রথমে এই সেলটাকে আপনারা সিলেক্ট করবেন। যে সেলটা আপনি করতে চান এটার উপর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কার্সার পয়েন্টটাকে আপনারা এইখানে নিয়ে আসবেন। এখানে দুই ধরনের শো করাবে, একটা এই যে দেখেন মোটা, আরেকটা শো করাবে এই যখন আপনি কর্নারে রাখবেন তখন চিকনটা ধরুন যখন হবে, আপনার মাউস প্যাডের লেফট সাইডটাকে মাউ মাউস পয়েন্টের লেফটের চেপে ধরে এটাকে নিচের দিকে আপনারা টেনে নিয়ে আসবেন। দেখেন, আপনার টোটাল অ্যামাউন্টটা বের হয়ে গেছে। আপনার যতগুলো থাকুন না কেন এক্সেল শিটে, সেক্ষেত্রে আপনারা এইভাবে টেনে ধরে আপনারা কি করবেন, নিচে টেনে নিয়ে চলে আসবেন। এক্ষেত্রে আপনাকে আর প্রতিটাতে ফর্মুলা বসাতে হবে না। একটি ফর্মুলা ব্যবহার করলে আমরা পুরো টেবিলের আমরা রেজাল্টটা বা অ্যামাউন্টটা আমরা পেয়ে যাব। তো এইভাবে আপনারা কি করবেন, এইভাবে আপনারা টোটাল অ্যামাউন্টটা, ডিসকাউন্টের যে মূল্যটি আছে, ডিসকাউন্টের যেটি আছে, সেটাকে আমরা প্রাইজের উপরে প্রয়োগ করে আমরা টোটাল অ্যামাউন্টটা আমরা বের করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।